আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার এসেছি আপনাদের সামনে কোরআন নিয়ে। জাতি বর্ণ নির্বিশেষে কোরআনে মাহফিল। আল্লাহ পাক কোরআনটা পাঠিয়েছেন আরবি ভাষায়। আল্লাহ পাক আরবি ভাষায় কোরআন পাকের মধ্যে কি জানিয়েছেন সেটা বাংলা ভাষায় আপনাদের সামনে পেশ করছি। প্রথম থেকে পেশ করে আসছি। এর আগে এখন যেটা আপনার সামনে নিয়ে এসেছি তার আগে যেটা পেশ করেছি সেটা হলো আল্লাহ কি হুকুম করেছেন আর কি নিষেধ করেছেন সেটা পেশ করেছি আপনার সামনে। তারপর আল্লাহ পাক কি জানিয়েছেন সেটা আপনার সামনে পেশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় দারুণ দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, আমি আমার বান্দার উপরে যে কিতাব নাযিল করেছি তার সত্যতার ব্যাপারে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে যাও তার মতো করে একটি সূরা তোমরা রচনা করে নিয়ে এসো। আর আল্লাহ ছাড়া তোমাদের যে সকল বন্ধু বান্ধব রয়েছে প্রয়োজনে তোমরা তাদেরকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি অর্থাৎ কোরআন নাজিল করেছি, এই কোরআনের কথাগুলো আল্লাহ পাকের কথা। তা আল্লাহ পাক জানিয়ে দিলেন যে কথার মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে এর বিপরীত যদি কোনো কিছু থাকে তাহলে তোমরা নিয়ে এসো। আর আল্লাহ পাকেও জানিয়ে দিলেন যে তোমাদের যে সকল বন্ধু বান্ধব রইয়াছে, মানে আল্লাহর জায়গায় যাদেরকে বসিয়েছো তারা তোমাদের বন্ধু, তারা তোমাদের মাহবুব। আল্লাহ পাক জানিয়ে দিলেন তাদেরকে ডাক যদি তোমরা সত্যবাদী হও যে হ্যাঁ আল্লাহ ছাড়া এইসব মাহবুব গুলো আছে, উপরে আল্লাহ ছাড়া এগুলো রয়েছে, এইসব মাহবুব গুলো রয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন তাদেরকে ডেকে নিয়ে এসো যে সত্যবাদী, তোমরা যেটা করছো সেটা যদি সত্য হয় তাহলে নিয়ে এসো, তাদেরকে ডেকে নিয়ে এসো। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন জাল্লা যে কথাগুলো জানিয়ে দিলেন এর আগে আল্লাহ বলেন, আমি আকাশকে বানিয়েছি ছাদের মতো করে আর জমিনকে বানিয়েছি বিছানার মতো করে, আর আকাশ থেকে পানি বর্ষণ করে সেই পানি দিয়ে নানান রকম ফল ফসল উৎপাদন করে তোমাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আল্লাহ বলছেন এগুলো আমি করেছি, নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, সকলকে জানিয়ে দিন আল্লাহ পাক। সেও এখনো পর্যন্ত আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে মানুষদের জন্য রেখে দিয়েছেন হেদায়েতের জন্য। এই যে আল্লাহ পাক জানেন যে আমি আকাশ সৃষ্টি করেছি ছাদের মতো করে, জমিন সৃষ্টি করেছি বিছানার মতো করে, আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করে খাদ্যের ব্যবস্থা করেছি আমি। আর যদি অন্য কেউ করে থাকে তাদেরকে তোমরা ডেকে আনো, যদি মনে করো অন্য কেউ করেছে তাদেরকে ডেকে আনো। আল্লাহ ও জানিয়ে দিলেন যে সব কিছু তোমাদেরকে জানিয়ে দিলাম, এই জানার পরেও আল্লাহ পাক জানিয়ে দিলেন যে তোমরা জেনে শুনে কারোর সাথে আমার শরীক করো না, অর্থাৎ আল্লাহ পাকের শরীক করো না। তাহলে আল্লাহ পাক যেগুলো জানিয়ে দিয়েছেন যদি আল্লাহর কথাগুলো যদি মিথ্যা হয়, সন্দেহ থাকে,
তাহলে আল্লাহ পাক জানিয়ে দিলেন এর বিপরীত কিছু যদি তাকে নিয়ে এসো। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি। তাহলে বান্দাটা কে? বর্তমানে আমরা সবাই জানি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, পাঠানো রাসূল, আমরা সবাই জানি। কিন্তু সর্বপ্রথম আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছেন বান্দা হিসাবে। বান্দার কাজ করতে করতে আল্লাহর হুকুম মানতে মানতে পুরোপুরি আল্লাহ যে উদ্দেশ্য করে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন সব কিছু সমাধান তিনি করেছেন। এমনকি তিনি আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধ, হুকুমকে মেনেছেন, নিষেধ থেকে দূরে মানে ছিলেন। মানুষকেও দাওয়াত দিয়েছেন তিনি। সাহাবারা বলেছেন যে আল্লাহ যে আপনার উপর যা কিছু নাজিল করেছেন সবকিছু আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, নিজে করেছেন এবং আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। নবী আগে নিজে করেছে, তারপর সাহাবাদেরকে মানুষদের কাছে পৌঁছে দিয়েছে। সাহাবা থেকে আরম্ভ করে পীর ওলি পর্যন্ত আমাদের কাছে পৌঁছে গিয়েছে। এর জন্য আল্লাহ পাক নবীকে কি করলেন? নবী যত আল্লাহর হুকুম মেনেছেন, যত নিষেধ থেকে দূরে ছিলেন, আল্লাহ পাক নবীর পাশে একটা করে হরফ বসিয়ে দিয়েছেন, মানে অক্ষর বসিয়ে দিয়েছেন, যেটা বাংলাতে বলা হয় অক্ষর। আরবিতে হরফ, বাংলাতে অক্ষর। নামের পাশে একটা করে নাম বাড়িয়ে দিয়েছে। তারপর বান্দা থেকে রাসূল হয়েছে। যেমন ধরো পৃথিবীর মধ্যে যারা স্কুলে লেখাপড়া শেখে, লেখাপড়া শেখার পর ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, তার একটা নাম থাকে। নামের আগে সে যদি ডিগ্রি পায় ডক্টর, তার নামটা এসে যায়। একটা করে ডিগ্রি সে দুনিয়াতে তৈরি করে। ঠিক তেমনি আল্লাহ পাক নবীকে একের পর এক ডিগ্রি দিয়ে দিয়েছে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা, তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন কোরআন পাকের মধ্যে, আমার কথাগুলো যদি তোমাদের কাছে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা তার মতো করে একটা কথা তৈরি করে নিয়ে এসো। তাই আল্লাহ পাক তারপরে তাদেরকে আরো জানিয়ে দিলেন, فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। আর যদি তোমরা তা না করতে পারো, এটা জানা কথা যে তোমরা তা কোনোদিনও পারবে না, তবে সেই জাহান্নামের কঠিন আগুনকে তোমরা ভয় করো, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, যা প্রস্তুত করে রাখা আছে তাদের জন্য। যারা আল্লাহ পাককে অস্বীকার করে, আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা আমাকে অস্বীকার করবে তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি কঠিন আগুন, জাহান্নামের কঠিন আগুন। সেই আগুন হবে পাথরে, সেই আগুন হবে পাথরে, আর জ্বালানি হবে সেই সব মানুষ যারা আল্লাহকে অস্বীকার করে। যেমন চুলো যদি আপনি জ্বাল দেন, দেশলাইয়ের একটা আগুন রয়েছে, আর চুলো জ্বালানি হয় কি কাঠ, ঠিক ওই পাথরের আগুন আর জ্বালানি হবে তারা যারা আল্লাহকে অস্বীকার করে, চিরস্থায়ী জাহান্নাম। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা, ভাবছেন পাথরের আগুন কেমন করে হয়? সত্যি তো কেউ কি পেরেছে এখন পাথর দিয়ে আগুন তৈরি করতে? পেরেছে? পারেনি। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক বলেন সব কিছুর উপর ক্ষমতাশীল। আল্লাহর কাছে হিসাব কোনো ব্যাপার না, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাশীল।
একবার তোর পাহাড়টার দিকে চেয়ে দেখুন, লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক ওই তোর পাহাড়টাকে ছাই বানিয়ে দিয়েছে। সেটা তো পাথরের পাহাড় ছিল, সেটা কেমন করে ছাই হয়ে গেল? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন পাকের মধ্যে দুনিয়ার মানুষ যেগুলো ভাবেননি আল্লাহ পাক সেগুলো জানিয়ে দিয়েছেন। সব কিছুর উপর ক্ষমতাশীল আল্লাহ পাক। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও বিশ্বের মানুষেরা, যারা আল্লাহকে অস্বীকার করবে তাদের জন্য সতর্ক বানিয়ে দিলেন, তাদের ঠিকানা হইবে জাহান্নাম। সেই জাহান্নামের কঠিন আগুন হবে পাথরের, আর জ্বালানি হবে সেই সব মানুষ যারা আল্লাহকে অস্বীকার করবে। যেমন অস্বীকারীদেরকে সতর্ক করে দিয়েছেন, তেমনি আবার আল্লাহ পাক আল্লাহকে মাননেওয়ালাদেরকে সুসংবাদ দিয়েছেন। এরপর সেগুলো আপনার সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।